আজ থেকে গ্যালাক্সি পাবলিকেশন একটা সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু পরীক্ষা কাছে, তাই আপনাদের শিক্ষার্থী বা স্টুডেন্টদের কথা চিন্তা করে গ্যালাক্সি পাবলিকেশন দুই ধরনের ভিডিও আজ থেকে আপলোড করবে। সকাল থেকে দুপুরের মধ্যে কন্টেন্ট ভিডিও আপলোড করবে এবং প্রত্যেক দিন রাতের দিকে আপনাদের ফ্রি মক টেস্ট ভিডিও আপলোড করা হবে। তাই আপনারা প্রত্যেককে সকাল থেকে দুপুরের মধ্যে এবং রাতের দিকে একটু এই ইউটিউব চ্যানেল গ্যালাক্সি পাবলিকেশন উইথ পান্না স্যার এটা একটু ফলো করবেন। চলুন আজকে আমরা একটু নতুন ধরনের মক টেস্ট প্র্যাকটিস করে নেব। আজকে আমরা ট্রিক সহ মক টেস্ট প্র্যাকটিস করব। কীরকম? আজকে আমি যেটা আলোচনা করব যে বিভিন্ন পশ্চিম বাহিনী নদীগুলোকে আমরা সহজে কীভাবে ট্রিকের মাধ্যমে মনে রাখবো সেটা প্রথমে শিখে নেব, এবং এই পশ্চিম বাহিনী নদী সংক্রান্ত কিছু মক টেস্ট আমি বোর্ডে লিখেছি। টোটাল কোশ্চেন আছে 26টা। এই কোশ্চেনগুলো যেহেতু বোর্ডের সাইজটা ছোট, তাই 26টা কোশ্চেন লিখতে অনেক জায়গা লাগবে। তার জন্য আমি কি করেছি, কোশ্চেনের একটু ছোট ছোট করে লিখেছি। প্রথমে কোশ্চেনগুলো আপনাদেরকে 26টা কোশ্চেন পড়ে শোনাবো। ওকে, এবার এই 26টা কোশ্চেনের উত্তর আপনারা বাড়িতে করবেন এবং পরের দিন আমরা উত্তর দিয়ে দেবো। পরের দিন আমরা মিলিয়ে নেবেন এই 26টার মধ্যে আপনাদের কতটুকু ঠিক হলো এবং ভুল হলো। এবার এই 26টা কোশ্চেন উত্তর আপনারা কীভাবে করবেন সেটার জন্য আপনাকে দুটো জিনিস করতে হবে। এক, জিও প্যারাডাইস পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে বই পড়তে হবে, এবং আমি আজকের যে ভিডিওটা করব এই ভিডিওর মধ্যেই কিন্তু এই সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই ভিডিওটা একটু ভালো করে শুনবেন। ভিডিওটা ভালো করে শোনার পর এই উত্তরগুলো আপনারা করবেন এবং পরের দিন মিলিয়ে নেবেন কার কত নাম্বার হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। চলুন তাহলে স্টার্ট করা যায়। প্রথমে আমরা পশ্চিম বাহিনী নদীগুলোকে মনে রাখবো কী করে, এর জন্য একটা শর্টকাট ফর্মুলা আছে, নমস্তে লন্ডন। আমরা বলি না নমস্তে লন্ডন, এই নমস্তে লন্ডন কথাটা আমরা কিন্তু মনে রাখবো। নমস্তের এন এ, এই এন এ থেকে হচ্ছে কি নর্মদা, এন এ থেকে কি হচ্ছে নর্মদা। চলুন ম্যাপে দেখে নিন কোনটা নর্মদা নদী, এই যে নর্মদা নদী। আচ্ছা, এম এ, এম এ থেকে কি, এম এ থেকে হচ্ছে মাহি রিভার, মাহি। চলুন ম্যাপে আমরা দেখে নিই, এই যে এটা মাহি রিভার, 3 নম্বরটা মাহি রিভার আমাদের। আচ্ছা, তারপর এস, এস হচ্ছে সবরমতী, এস হচ্ছে সবরমতী। চলুন দেখে নিই ম্যাপে, এই যে 2 নম্বরটা আমাদের কি সবরমতী। আচ্ছা, এরপর দেখব টিই, টিই এটা কি হচ্ছে তাপ্তি। চলুন ম্যাপে আমরা দেখে নিই তাপ্তি নদী কোনটা, এই যে 5 নম্বর হচ্ছে তাপ্তি নদী। ওকে, আচ্ছা, আর একটা হচ্ছে লন্ডন, লন্ডন থেকে হচ্ছে লুনি। চলুন ম্যাপে আমরা দেখে দিই, এই 1 নম্বর নদীটা হচ্ছে লুনি নদী। ওকে, তাহলে আমরা কি এই পশ্চিম বাহিনী নদীগুলোকে মনে রাখতে গেলে আমাদের কি মনে রাখতে হবে, নমস্তে লন্ডন। ওকে, এটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা পশ্চিম বাহিনীর নদীগুলোকে খুব সহজে মনে রাখতে পারবো। ঠিক আছে, এরপর আমাকে যেটা আর কিছু আমাকে যেটা মনে রাখতে হবে যে আমাদের বেশ কিছু নদী আছে, সেই নদীগুলো এই কিছু কিছু পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়, সেই পর্বতের নাম এবং নদীগুলো মনে রাখতে হবে। যেমন কি সাতপুরা ও বিন্দ, এর মাঝখান দিয়ে প্রবাহিত হয় কি নর্মদা। ঠিক আছে, তারপরে কি আরাবল্লী ও বিন্দ, এর মাঝখানে প্রবাহিত হয় মাহি। সাতপুরা এবং পশ্চিমঘাট, এর মাঝখানে প্রবাহিত হয় কি তাপ্তি। তাহলে আমরা 3টে নদী পেয়ে গেলাম কোন কোন 2 পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা, তারপর কিছু থাকে সবরমতী আশ্রম, কোন নদীর তীরে, অবশ্যই সবরমতীর তীরে অবস্থিত। আচ্ছা, কিছু কিছু শহর কিন্তু আমাদের পড়ে যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, সেটা আমরা কি করে দেখে নেব। যেমন হচ্ছে গান্ধীনগর ও আমেদাবাদ, এই দুটো শহর আছে, এই দুটো শহর কার মাঝে অবস্থিত, অবশ্যই সবরমতী হবে। আচ্ছা, তারপর একটা কোশ্চেন পড়ে যে কর্কটক্রান্তি রেখাকে কোন নদী 2বার ক্রস করেছে। উত্তর আমরা সবাই জানি মাহি, এটা মনে হবে কি। আচ্ছা বলুন তো, ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনি ওটাকে ডাকনাম কি, মাহি। কবার বিশ্বকাপ পেয়েছে, 2বার। একটা টি20 বিশ্বকাপ পেয়েছে আর একবার 50-50 ওয়ার্ল্ড কাপ পেয়েছে। তাহলে মাহি 2বার বিশ্বকাপ পেয়েছে, ঠিক সেরকম মাহি নদী 2বার কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। আচ্ছা, তারপরে আমরা কি মনে রাখবো, মাহি বাজাজ সাগর বাঁধ কোন নদীর তীরে। উত্তর কিন্তু খুব ইজি, উত্তর হবে কিন্তু মাহি। তারপর একটা কোশ্চেন পড়ে সুরাট জলগাঁও কোন নদীর তীরে অবস্থিত। উত্তর খুব সহজ, তাপ্তি নদী। আচ্ছা, পশ্চিম বাহিনীর দীর্ঘতম নদীর নাম কি, আমরা জানি সবাই জানি নর্মদা। তাপ্তি হচ্ছে দ্বিতীয় দীর্ঘতম নদী। আচ্ছা, আর একটা কোশ্চেন পড়ে ধোঁয়াশার জলপ্রপাত কোন নদীর তীরে, সবাই জানি
নর্মদা নদীর তীরে। আচ্ছা, আবার একটা কোশ্চেন পড়ে আমাদের উত্তর ও দক্ষিণ ভারতের বিভাজন রেখা হিসেবে কে কাজ করে? আমরা সবাই জানি উত্তর কি? নর্মদা নদী। ঠিক আছে, ইন্দিরা সাগর, সর্দার সরোবর বাঁধ, উত্তর সবাই জানি নর্মদা। রাজস্থানের দীর্ঘতম নদীর নাম আমরা সবাই জানি কি? অবশ্যই হচ্ছে লুনি। আচ্ছা বলুন তো, আমাদের রাজস্থানে যে থর মরুভূমি আছে, এই মরুভূমি সৃষ্টিতে কোন পর্বত দায়ী? সবাই জানি আরাবল্লী। ঠিক আছে, তাহলে এই পশ্চিমবাহিনী নদী থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে আসে। এরপরে আমি এক একে কোশ্চেনগুলো পড়ব। ওকে, উত্তরগুলো কিন্তু আপনারা পরের দিন অবশ্যই করবেন। চলুন কোশ্চেনগুলো পড়া যাক। 1 নম্বর কোশ্চেন হচ্ছে সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মাঝখান দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? উত্তর হচ্ছে নর্মদা, বি তাপ্তি, সি হচ্ছে মাহি, ডি হচ্ছে সবকটি ঠিক। আপনারাই বলুন সঠিক উত্তর কি হবে? 2 নম্বর, তাপ্তি নদী প্রবাহিত হয় সাতপুরা পূর্বঘাট, বি সাতপুরা পশ্চিমঘাট, সি সাতপুরা বিন্দু, ডি হচ্ছে সবকটি ঠিক। 3 নম্বর কোশ্চেন, আরাবল্লী ও বিন্দের মাঝখানে প্রবাহিত নর্মদা, তাপ্তি, মাহি, সবকটি ঠিক। আচ্ছা 4 নম্বর কোশ্চেন, নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী নয়? অনেক সময় নেগেটিভ কোশ্চেন পরীক্ষায় পড়ে। এ নর্মদা মাহি, বি তাপ্তি লুনি, সি সবরমতী, ডি কৃষ্ণা। ওকে, তারপরে কোশ্চেন, দ্বিতীয় বৃহত্তম পশ্চিম বাহিনী নদী? এ তাপ্তি, বি মাহি, সি সবরমতী, ডি নর্মদা। যেহেতু লেখাটা ছোট ছোট আছে তাই আপনারা আমার কোশ্চেনটা ভালো করে শুনুন। কোশ্চেনটা শুনলে লেখার সাথে মিল করতে আমাদের সুবিধা হবে। 6, দুবার কর্কট ক্রান্তি রেখাকে অতিক্রম করেছে তাপ্তি, মাহি, সি সবরমতী, ডি নর্মদা। 7, দ্য হ্যান্ডমেড অব নর্মদা বলা হয় এ তাপ্তি, বি মাহি, সি সবরমতী, ডি লুনি। 8, মাহির তীরে অবস্থিত এ ভাদোদারা, বি সুরাট জলগাঁও, সি জব্বলপুর ভারত, ডি সবকটি। 9 নম্বর কোশ্চেন, তাপ্তির তীরে অবস্থিত ভাদোদারা, সুরাট জলগাঁও, ভারত সবকটি। 10, কানহা জাতীয় উদ্যানের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় কিন্তু বর্তমানে দিয়ে দিচ্ছে কোন জাতীয় উদ্যানের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয় কিংবা কোন নদীর তীরে কোন জাতীয় উদ্যান গড়ে উঠেছে। এ নর্মদা, বি তাপ্তি, সি মাহি, ডি সবরমতী। উত্তর ও দক্ষিণ ভারতের বিভাজন রেখা হিসাবে বিবেচিত এ নর্মদা, বি তাপ্তি, সি মাহি, ডি সবরমতী। 12, উকাই বাঁধ নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী। এটাও পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যে পরীক্ষা অনেক সময় দিয়ে কোন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত কিংবা কোন নদীর তীরে কোন বাঁধ আছে। ওকে, 13 নম্বর, সবরমতী আশ্রমের পাশ দিয়ে প্রবাহিত নদী নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী। 14 নম্বর, নর্মদার সাথে সম্পর্কিত ইন্দিরা গান্ধী, উকাই, সর্দার সরোবর, ডি এ ও সি ঠিক। মাহি বাজার সাগর বাঁধ এ মাহি, বি লুনি, সি তাপ্তি, ডি হচ্ছে নর্মদা। 16 নম্বর, ধোয়াধার জলপ্রপাত। ঠিক আছে, এ নর্মদা, বি তাপ্তি, সি মাহি, ডি সবরমতী। রাজস্থানের দীর্ঘতম নদী আমরা সবাই জানি, রাজস্থানের দীর্ঘতম নদীর নাম এ মাহি, বি লুনি, সি তাপ্তি, ডি নর্মদা। 18, দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী মাহি, লুনি, নর্মদা, তাপ্তি আরাবল্লী পর্বতের সাথে সম্পর্কিত এ লুনি, তাপ্তি, সবরমতী, এ ও সি ঠিক। 20, মুলতাই পাহাড়ের সাথে সম্পর্কিত লুনি, তাপ্তি, সবরমতী, সবকটি ঠিক। আচ্ছা, এটাও একটু ভুল, এটা একটু আর একটু কারেকশন করে, দুবার সবরমতী লেখা হয়ে গিয়েছিল, ডি হচ্ছে সবকটি ঠিক, সবকটি ঠিক। আচ্ছা 21, খামবাত উপসাগরে পতিত নদী। পরীক্ষা অনেক সময় পড়ে কোন নদী কোথায় পতিত হয়েছে বা কোন নদী মোহনা কোনটা? খামবাত উপসাগরে পতিত নদী মাহি, বি হচ্ছে তাপ্তি, সি সবরমতী, ডি হচ্ছে সবকটি ঠিক। 22, সোন আনাম পানাস সম্পর্কিত মাহি, লুনি, সবরমতী, নর্মদা। অনেক সময় পরীক্ষায় পড়ে কোন নদীর উপনদী কোনটা বা কোন নদীর শাখা নদী কোনটা। 23, নিচের কোন নদী মহারাষ্ট্র ও গুজরাটে প্রবাহিত নয়? উত্তর কি? নর্মদা, তাপ্তি, লুনি, সবকটি। উত্তর কিন্তু আপনারা করবেন। 24, বিন্ধ্য পর্বতের সাথে সম্পর্কিত লুনি, সবরমতী, লুনি সবরমতী, মাহি, আর একটা হচ্ছে আপনার নর্মদা। ঠিক আছে, এটা নর্মদা হবে, একটু লিখতে ভুল হয়েছিল। আচ্ছা 25 নম্বর, 1312 কিমি দৈর্ঘ্য বিশিষ্ট নদী মাহি, তাপ্তি, সবরমতী, নর্মদা। 26, থর মরুভূমির সাথে সম্পর্কিত আরাবল্লী, বিন্ধ্য, সাতপুরা, পশ্চিমঘাট। তাহলে এই যে টোটাল ভিডিও, এটা এই কোশ্চেনগুলো কিন্তু বেশ কিছু দিক চিন্তা করে রাখা হয়েছে। এই যে কোশ্চেনগুলো আমরা দেখছেন এখানে কিছু প্যাটার্ন রাখা হয়েছে। এক হচ্ছে কোন নদী কোন কোন পর্বতের মাঝখান দিয়ে প্রবাহিত হয়, পরীক্ষায় খুব পড়ে। 2 নম্বর, কোন নদীর তীরে কোন বাঁধ আছে। 3 নম্বর,
কোন আশ্রম বা কোন আশ্রম বা কোন জাতীয় উদ্যানের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়, খুব পড়ে। আচ্ছা, কোন কোন রাজ্যের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়, সেটা কিন্তু পড়ে। আচ্ছা, কোন কোন নদীর উপনদী শাখা নদীর নাম কিন্তু খুব পড়ে। আচ্ছা, উৎপত্তি স্থান সংক্রান্ত কিন্তু, অর্থাৎ কোন নদী কোথা থেকে উৎপন্ন হচ্ছে সেই সংক্রান্ত কোশ্চেন আপনি এখানে পেয়ে যাবেন। কোন নদীর মোহনা কোনটা সেই সংক্রান্ত কিন্তু কোশ্চেন আপনি এখানে পেয়ে যাবেন। আবার কিছু কিছু কোশ্চেন থাকে যেমন কোনটা দীর্ঘতম নদী সেই সংক্রান্ত কিন্তু কোশ্চেন পেয়ে যাবেন। তো এই টোটাল কোশ্চেনটা কিন্তু সব দিক ম্যানেজ করে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কী কী কোশ্চেন আসছে সেগুলোকে মাথায় রেখে কিন্তু সেট করা হয়েছে। তাই অবশ্যই আপনারা কিন্তু এই যে 26টা কোশ্চেন দেওয়া হলো এটা আপনারা মক টেস্ট হিসেবে উত্তর করবেন। উত্তর কিন্তু নেক্সট ভিডিওতে আমরা দিয়ে দেবো এবং আমরা কে কত নাম্বার পাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন। তাহলে বলুন তো এটা মনে রাখার জন্য কি আমরা ফোন করলে কি বলে নমস্তে। তাহলে আজকে ভিডিও এইভাবে শেষ করব। নমস্তে লন্ডন, টাটা।